বোন আমার উপরে ভীষণ রেগে গেল। কারণ এসে জিজ্ঞেস করছিল যে বৌদি আজকে কী রান্না করবা। তারপর আমি বললাম এই তো বেগুন না হলে নিম বেগুন এই করব। এই শুনে তো ভীষণ ক্ষেপে গিয়েছে। তারপর ভাবলাম চলো আজকে বেগুনের একটা নতুন রেসিপি বানানো যাক। তো আজকে আমি করব বেগুন বাসন্তী। তার জন্য এদিকে বেগুনগুলো এভাবে ভালোভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো বেগুন নিয়েছি, তাই যথেষ্ট। আমরা 4জন লোকের জন্য এই যথেষ্ট। এইদিকে বেগুনগুলো ভালোভাবে সাজিয়ে নিলাম। আর এখন দিয়ে দেবো হলুদ, লবণ, একটু চিনি, আর দেবো হচ্ছে সর্ষের তেল। আর আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে হবে। এদিকে বেগুনগুলো ভালোভাবে মেখে নিয়েছি। আর এখন কড়াই বসিয়ে নিলাম। কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে এখন বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর হ্যাঁ, বেগুনগুলোকে কিন্তু বেশি ভাজার দরকার নেই, হালকা একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে নেবে। তারপর এখানে দিয়ে নিচ্ছি পোস্ত, সাদা শস্য, কালো শস্য, কাজু বাদাম আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর হ্যাঁ, তোমরা যে যে পরিমাণে ঝাল খাও সেই পরিমাণে তোমরা দিয়ে নেবে। তারপরে এদিকে একটু তেলে কালো জিরে ফোড়ন দিয়ে এখন মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর মশলা কষানো হয়ে গেলে তারপর দিয়ে নেব একটু টক দই। টক দই দেওয়ার পর যে মশলাগুলো ছিল কৌটোটা সেটা একটু ধুয়ে জলটা দিয়ে নিলাম। জল দেওয়ার পর এখন দিয়ে নেব বেগুনগুলো। দেখো বেগুনগুলো দিয়ে নিয়েছি। একটু ঢাকনা দিয়ে ঢাকনা খুলে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর উপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নেব বেগুন বাসন্তী। আর এদিকে আমি বোনকে জোর করে ডেকে নিয়ে আসলাম, চলো এখন আর নিম বেগুন বা বেগুন ভাজা করিনি, খেয়ে দেখো আর কীরকম হয়েছে ফটাফট বলো। তো বোন বলছে কালারটা দেখে ভীষণ সুন্দর হয়েছে। প্রথম বাইট নিয়ে বোন তো অবাক হয়েছে, সত্যি বলছি ভীষণ সুন্দর হয়েছে। তোমরাও কখনো ট্রাই করে দেখো।